ওয়েলকাম ফ্রেন্ডস। গত 29 তারিখ বিকাল থেকে আপনারা জানেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে নয়, কিছু অ্যাকাউন্টে বকেয়া দিয়ে টাকা ঢুকছে। তো এই বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে মানুষের মনে, কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না। তো এখানে কিন্তু পরিষ্কার আজকে পেপারে দেওয়া হয়েছে যে অবসরপ্রাপ্তদের বকেয়া দিয়ে দেওয়া শুরু হচ্ছে নবান্নের। এটা কিন্তু অবসরপ্রাপ্তদের, সুতরাং যারা কর্মরত রয়েছেন তাদের জন্য নয়, অবসরপ্রাপ্ত। এবং আরও একটি আমি বলে রাখি, গ্র্যান্ট ইন এইড এই ধরনের যে সমস্ত সংস্থা রয়েছে তাদের কর্মচারীদের কিন্তু নয়, তাদের যে অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের জন্য নয়। এটা হচ্ছে সরাসরি যারা সরকারি কর্মচারী রাজ্য সরকারের, তো তাদের জন্য। আর বাকিদের সিদ্ধান্ত কখন হবে? বাকিদের সিদ্ধান্ত হতে পারে আগামীকাল যে বৈঠক রয়েছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর সঙ্গে 4টি কর্মচারী সংগঠন যারা মূলত মামলার সঙ্গে যুক্ত, তো তাদের নেতৃত্বদেরকে কিন্তু চিঠি দিয়ে আমন্ত্রণ করা হয়েছে বৈঠকের জন্য। সেই বৈঠক আগামীকাল, অর্থাৎ 1 জুন। তো সেই দিনে কিন্তু আগামীকাল এই বৈঠকটা হতে হবে, তারপরে আমরা জানতে পারবো। তো মূলত এই যে লেখাটা রয়েছে সেটা আপনারা যদি পড়ে দেখেন তাহলে মূল যে বিষয়টা সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এই পজিশানটার মধ্যে। সেটা হচ্ছে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত এই অর্থ অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে। তার মানে আগের সরকার দিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু এখানে দাবি করা হয়েছে। এবার 2008 থেকে 2015-র 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দিতে শুরু করেছে রাজ্য সরকার। তার মানে আসলে কি বোঝা গেল? যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন, ফ্যামিলি পেনশনার, তো তাদের, যারা গ্র্যান্ট ইন এইড কর্মচারী নন, কিন্তু আমি আবারও বলছি যারা সরাসরি রাজ্য সরকারের কর্মচারী, তো তাদের যে বকেয়া অর্থ ডিএর, সেটা প্রথমে 2016 থেকে 19 পর্যন্ত আগের সরকার দিয়েছে, এবার 2008 থেকে 15 পর্যন্ত দিয়ে দিয়েছে। তো সুতরাং 19 পর্যন্ত যে বকেয়া, 2019 পর্যন্ত যে বকেয়া, তার পুরোটাই তাদেরকে দিয়ে দেওয়া হলো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও হিসাব নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে যে রাজ্য সরকার যে হিসাব করে দিচ্ছে টাকা, সেই হিসাবে যে টাকা পাওয়ার কথা তার তুলনায় অনেক কম। তো এটাই কিন্তু মেন বিষয়। যে আর আগামীকাল অন্যদের ব্যাপারটা কিন্তু আগামীকাল আমরা এই মিটিংটা হওয়ার পরেই কিন্তু জানতে পারবো। নজর রাখুন, চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।